আমি এই প্রজেক্টে আপনাদেরকে একটি লোগো ডিজাইন করার দেখাবো। দেখুন এখানে দেখতে পাচ্ছি আমরা মানামা ডেভেলপমেন্টসের একটি লোগো। তো আমরা আগেও বলেছি যে লোগো ডিজাইনের সময় আমাদের অবশ্যই সেই থিমটি মনে রাখতে হবে, অর্থাৎ যে কোম্পানির লোগো তৈরি করছি সেই কোম্পানির নামের সাথে মিল রেখে এবং থিমটি সেই কোম্পানি কী ক্যাটাগরির কী ধরনের বিজনেস করে সেই ক্যাটাগরি যদি আমরা ফলো করি তাহলে আমাদের ওই থিম অনুযায়ী আমাদের লোগো ডিজাইন করা সহজ হবে। যেমন দেখুন এখানে মানামা ডেভেলপমেন্টসের মূল লোগোটি হচ্ছে এটি। এখানে আমরা এটিকে এম অর্থাৎ মানামার এম অক্ষরটাকে আমরা এই স্টাইলে লিখেছি এবং এটি যেহেতু একটা ডেভেলপমেন্ট ফার্ম, তো ডেভেলপমেন্ট ফার্মের জন্য যে ধরনের বিল্ডিংস নিয়ে যেহেতু তারা কাজ করে, হাই রাইজ বিল্ডিং তারা বিল্ড করে, সো সে ধরনের হাই রাইজ বিল্ডিংয়ের মতো করে কিন্তু করা হয়েছে। তো এই হচ্ছে লোগো। তো লোগো ডিজাইনের জন্য ধরুন এই লোগোটি আমরা করব। তো এই লোগো ডিজাইন করার জন্য আমরা একটু লক্ষ্য করি যে প্রথমটি কিন্তু জাস্ট একটি এ অক্ষরের মতো। তা আমরা বিভিন্নভাবে এটি করতে পারি। আমরা পাত দিয়েও করতে পারি, অথবা আমরা প্রথমে ধরুন এই অংশটুকু আগে যদি করি তাহলে আমরা কি করব। দেখুন আমি প্রথমে এ লিখছি ক্যাপস লকে এবং এটি আমরা এর ফন্টটি এরিয়াল ব্ল্যাক ফন্ট সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু এটি স্টাইলটি মোটা, সো এরিয়াল ব্ল্যাক, এবং এটিকে বড় করে নিচ্ছি। দেন আমরা মূলত আমাদের রাখতে হবে এই অংশটুকু, সো আমরা এটিকে ডান বাটন চেপে ক্রিয়েট আউটলাইন্স করে নিব এবং ডান বাটন চেপে আনগ্রুপ করে নিব। এখন লক্ষ্য করুন আমরা যদি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে বাইরে ডিসিলেক্ট করে এখানে ক্লিক করি এবং কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, সরি এভাবে ড্র্যাগ করে নিতে হবে, তাহলে কিন্তু অংশটুকু ডিলিট হয়ে গেল। আবার আমরা ক্লিক করছি, পর্যায়ক্রমে ডিলিট হয়ে যাচ্ছে, আবার ক্লিক করছি, ডিলিট হয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু একটা ফরম্যাট অলরেডি পেয়ে গিয়েছি। এখন আমরা এটিকে ইচ্ছামতো স্মুথ করতে পারবো। আমরা প্রয়োজন আরও বড় করে নিব, এভাবে আমরা এটিকে ধরে স্মুথ করে নিতে পারবো। তো তার আগে আমরা দেখে নিই যে আমাদের লোগোর স্টাইলটি কিন্তু এরকম, তো ঠিক এরকম করব। তাহলে আমরা কি করতে হবে, আমাদের এই স্টাইলটি এরকম করার জন্য আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করলাম এবং ঠিক এই পয়েন্টারে ক্লিক করে আমরা এভাবে ক্লিক করে দেখুন আমি কিন্তু অলরেডি এই সিস্টেমে আমরা করে ফেললাম। হয়ে গেল। দেন আমাদের এখানেও আমরা ক্লিক করে এই পয়েন্টারটাকে একটু এভাবে সোজা করে স্ট্রেট করে নিতে পারি প্রয়োজন অনুযায়ী। এটিকে আমরা আরেকটু উপরে চিকন করে নিলাম আমাদের প্রয়োজন অনুযায়ী। দেন আমরা এই দিকে একটি লাইন ক্রিয়েট করব। আমরা এই লাইনটি ক্রিয়েট করার জন্য পেন টুলটি ইউজ করতে পারি। তো আমরা আরেকটু জুম বড় করে নিব, পেন টুলটি সিলেক্ট করব, ঠিক এখানে এই পজিশনে একটি ক্লিক করব এবং এখানে আমরা তার আগে এখানে একটি ভিউ মেনু থেকে রুলার নিয়ে আসতে পারি এবং রুলার দিয়ে একটা গাইড দিয়ে নিতে পারি আমাদের অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য। এবং এখানে ক্লিক করব এই পজিশন, আমরা জাস্ট এ ফরম্যাটটি তৈরি করব। এখানে ক্লিক করব, দেন এইখানে একটি, এই পজিশন একটি এবং এই পজিশন একটি, দ্যাটস অল। এটিকে একটু ড্র্যাগ করে আমরা সোজাভাবে করে দিব এবং এই অ্যালাইনমেন্টটি আর একটু বড় করে দিব। ওকে, দেন দেখুন হয়ে গেছে। এবার আমরা যে কাজটি করব এটিকে আরেকটা কপি করব এভাবে এই ফরম্যাটে এবং এটির অ্যালাইনমেন্ট আমরা সোজা রাখবো এবং এখানে একটি গাইড দিয়ে নিতে পারি, অর্থাৎ এই অ্যালাইনমেন্ট পর্যন্ত আমাদের করতে হবে। চাপিয়ে দিব, এটি এবং এটি যেন সমান থাকে, সো আমরা এটিকে আর একটু উপরের দিকে চাপিয়ে দিব। ওকে, এখন দেখুন এখানে এই শেড কালারটি রয়েছে, আমরা ঠিক এটি সিলেক্ট করে আমরা এই শেড কালারটি কালার থেকে এখান থেকে শেড কালারটি দেব, সরি আমরা এখানে কালারটি ফিল কালারটি সিলেক্ট করে নিব, দেন ক্লিক করব। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে এটি হয়ে গেছে। আমরা যদি জুম ছোট করি আমরা দেখব যে এটি হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে স্মুথ লাগছে না,
সো এটি যেন স্মুথ হয় সেটি করব আমরা। আমরা ডিরেক্ট সিলেক্ট টুল দিয়ে স্মুথ করতে পারি। এটি ধরে আমরা দেখে নিব, অথবা আমরা কোনো গাইড দিয়ে নিতে পারি। এভাবে গাইড দিয়ে নিলে আমরা স্মুথ করতে পারবো গাইড দিয়েও। ওকে, এবার আমরা হয়ে গেল। দেন আমরা পানামা ডেভেলপমেন্টস কথাটি লিখব। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমাদের লোগো ডিজাইনের সময় অবশ্যই আমাদের ফন্ট সিলেকশনটিও খুব সুচারুরূপে করতে হবে, কারণ ফন্ট আমি দেখুন এখানে যে ফন্ট ইউজ করেছি যে ট্রিবিউস্ট এমএস, এটি ওয়েব টু স্টাইলের একটি ফন্ট, এবং এই ফন্টটি অত্যন্ত চমৎকার। এবং এই ফন্টটি মূলত এর এমটি যদি আমরা লক্ষ্য করি, এই এম এর সাথে একটা সিমিলারিটি আছে। আমি যে এমটি ক্রিয়েট করলাম লোগো, সেটির একটি সিমিলারিটি রয়েছে। তো এই জন্য আমাদের লোগো ডিজাইনিংয়ের সময় এই ফন্ট সিলেকশনেও গুরুত্ব দিতে হবে। তো এভাবে লোগো ডিজাইন হয়ে গেলে আমরা এটিকে গ্রুপ করে নিতে পারি। এভাবে আমরা খুব সিম্পলি কিছু টেকনিক খাটিয়ে লোগো ডিজাইন করে নিতে পারবো।